নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি একটা চাইনিজ ডিশের রেসিপি নিয়ে, কুং পাও পনির। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই কুং পাও পনির বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 16 থেকে 17 পিস কিউব করে কেটে নেওয়া পনির। আমি 3.5 লিটার দুধকে দই দিয়ে ছানা কাটিয়ে পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে নিয়ে একটা শিল চাপা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপর চারধারটা কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে পনিরগুলো বানিয়ে নিয়েছি। এইবার পনিরের ওপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। খুব ভালো করে পনিরের মধ্যে সব কিছু উপকরণ মাখিয়ে নিচ্ছি। আমার আরও একটু গোলমরিচের গুঁড়ো দরকার হলো, সেই জন্য আমি আরও একটু গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করলাম। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ খানিকটা তেল আগে থেকে গরম করে রেখেছিলাম। কড়াইতে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। 2 পিঠ বাদামি করে পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। অত্যন্ত সহজ এই রেসিপিটা, আর খুব কম উপকরণে এই কুং পাও পনির কিন্তু বানানো যায়। কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কুচনো আদা আর 1 টেবিল স্পুন কুচনো রসুন। একটু ভালো করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ খোসা ছাড়ানোর পর যে ওপরের অংশটা থাকে সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে কুচনো পেঁয়াজও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম। এইগুলো কিন্তু অপশনাল, ইচ্ছে করলে দিতে পারেন, না করলে কিন্তু স্কিপ করতে পারেন। সামান্য একটু নুন দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। অপরদিকে একটা ছোট বাটিতে আমি নিয়ে নিলাম 2 টেবিল স্পুন ব্রাউন সুগার আর দিয়ে দেব 2 টেবিল স্পুন সয়া সস আর ব্রাউন সুগারকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন সুইট চিলি সস। আমি দিয়ে দেব এবার 1 টেবিল স্পুন সামরিচ আর দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। সামান্য একটু জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। কড়াইয়ের ঢাকনাটা এবার খুলে দিলাম। চারধারটা আমি পেঁয়াজ, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর গ্রিন ক্যাপসিকামকে সরিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর যে পাতলা ব্যাটারটা বানিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা পনিরগুলো। আমার কিন্তু কুং পাও পনির অলমোস্ট ডান। খুব ভালো করে পনিরের সঙ্গে সব উপকরণ মিক্স করে নিচ্ছি। এইবার দিয়ে দেব 1/4 কাপ চিনেবাদাম। আপনারা ইচ্ছে করলে এখানে চিনেবাদামের বদলে কাজুও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল গরম গরম কুং পাও পনির। আমি এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা রুটি, লুচি, পরোটা, নান, লাচ্চা পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু এই কুং পাও পনির ভীষণ ভালো লাগবে। ওপরে স্প্রিং অনিয়ন গার্নিশিং করে দেওয়া যেতে পারে। এখন যেহেতু স্প্রিং অনিয়ন পাওয়া যায় না, আমি
একদম ছোট ছোট করে গ্রিন ক্যাপসিকাম কেটে ওপরে গার্নিশিং করে দিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশনে একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।